সবাইকে নমস্কার। আজকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা দিবস। মঞ্চে রয়েছেন মাননীয় চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক শ্রী সত্যেন্দ্র সিং মহোদয়, আগরতলা কর্পোরেশনের জনপ্রিয় মেয়র দীপক মজুমদার মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, রয়েছেন নাবার্ডের প্রতিনিধিগণ, বোর্ড অফ ডাইরেক্টরস, জেনারেল ম্যানেজার্স, রিজনাল ম্যানেজার্স, চিফ ম্যানেজার্স, আদার অফিসিয়ালস অফ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, শ্রদ্ধেয় গ্রাহকবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে স্বাগত। অনেক আগে বাংলাদেশে পাকিস্তানে একটা ব্যাংক ছিল, হাবিব ব্যাংক, যাদের বয়স আমার মনে হয় প্রতিষ্ঠা যে আমাদের এখানে ব্রজবিলাসী না, ওনারা জানতে পারেন। তখন টিভিতে আসতো হাবিব ব্যাংক, আমার ব্যাংক, হাবিব ব্যাংক সবার ব্যাংক। একটা ছোট্ট বাচ্চা বলছে আমারও তো, সেরকম বলতে হয় গ্রামীণ ব্যাংক সবার ব্যাংক আমারও তো। ছোট্ট বাচ্চা আমারও তো বলতে পারেনি, ওই ছোট্ট বাচ্চাকে দিয়ে প্রচার করাচ্ছে যে আমারও তো এটা। সেই মেয়েটা তো আর বলতে পারে না আমার, ও বলছে রটাকে বলছে ল, আমারও তো, মানে সবার প্রিয় এমনভাবে প্রচার করছে। তো দেশের উন্নয়নে এবং রাজ্যের উন্নয়নে ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের রাজ্যের গ্রামীণ ব্যাংক এই ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। মানুষের আত্মনির্ভর, দেশের প্রধানমন্ত্রী চাইছে আত্মনির্ভর ভারত, স্বয়ম্বর ভারত। ত্রিপুরা চাইছে আত্মনির্ভর ত্রিপুরা, স্বয়ম্বর ত্রিপুরা। এক্ষেত্রে মেইন রোল ব্যাংকের। আপনারা একটু আগে দেখেছেন ডকুমেন্টারিতে যে 5টা ব্যাংক দিয়ে শুরু হয়েছিল যাত্রা, এবং যিনি এখানেও দু একজন আছেন যারা 1976-এ এখানে শুরু করেছিলেন। 25 ডিসেম্বর এটা যাত্রা শুরু। তখন ব্যাংকের টাকা জমা ছিল কত? 2,82,000। টোটাল জমা ছিল ব্যাংকে 2,82,000। আজকের ব্যাংকের জমা কত? 8,022,56,00,000। অনেক চেঞ্জ। তো বিশেষ করে বর্তমান সরকারের সময় আমরা যে বলছি প্রতিকরে সুশাসন, এই ব্যাংক অনেক দিন ধরে আছে, এই ব্যাংকের সুনাম রয়েছে, প্রচুর পরিমাণ মানুষ টাকা রাখছে, আবার আপনারাও ঋণ দিচ্ছেন। একটু আগেও একজনকে আমাদের রাজ্যের হাসপাতাল বানানোর জন্য ওনাকে বিরাট পরিমাণ 9,75,00,000 টাকা একটু আগে চেক দিয়েছে। তো আমাদের সরকার আসার সময় ছিল এ রাজ্যে মাত্র 5টা ছিল এটিএম 2017-তে। এখন এটিএম কটা? 33, এবং 3টা মোবাইল এটিএম। এখন গ্রামীণ ব্যাংকের শাখা বর্তমানে কত? 148, 150 হয়ে গেছে। আচ্ছা, এবং একটু আগে আপনারা দেখিয়েছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ম্যাডাম সৌরশক্তি দ্বারা চালিত মোবাইল এটিএম ভ্যান উদ্বোধন করেন। গ্রামীণ ব্যাংকের জন্মের পর ত্রিপুরা রাজ্যের কতজনকে ওনারা লোন দিয়েছে?
3,20,867 জনকে ঋণ দিয়েছে। 3,20,867 জনকে ঋণ দিয়েছে। কতজন ঋণ ফেরত দেয়নি? ঋণ ফেরত দেয়নি 25,995 জন ঋণ ফেরত দেয়নি, যেটা আপনাদের ভাষায় এনপিএ অ্যাকাউন্ট। এবং টাকার পরিমাণ কত? 171,50,00,000। ব্যাংক যারা গ্রাহক আছেন, ব্যাংক ঋণ দেওয়ার জন্য অস্থির থাকে সব সময়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই লোনটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করি না এবং সময়মতো ঋণ প্রদান করি না। এর ফলে অন্য গ্রাহকদের অসুবিধা হয়, তারা ঋণ পেতে কতগুলি সমস্যা হয়। যারা এখানে আছেন সেই জন্য বলছি, বিরাট পরিমাণ টাকা কিন্তু এনপিএ থেকে যায় এবং এই ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আপনারা দেখবেন যে আমাদের রাজ্যে যারা এখানে আছেন, সব ব্যাংক মিলিয়ে আমরা কত টাকা ব্যাংকে রাখছি ত্রিপুরার মানুষ? সবগুলি ব্যাংকে ইনক্লুডিং গ্রামীণ ব্যাংক 37,432,93,00,000 টাকা আজকের তারিখে ব্যাংকে জমা আছে। তার মানে জনগণের টাকা। যতগুলি ব্যাংক আছে, যে সেন্ট্রাল ব্যাংক বলুন, ইন্ডিয়া ব্যাংক বলুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলুন, স্টেট ব্যাংক বলুন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বলুন, 37,432,93,00,000 টাকা সেপ্টেম্বরের হিসাব যদি দেখি, এত টাকা কিন্তু ব্যাংকে জমা আছে। আবার সাথে সাথে ঋণও দিয়ে দিচ্ছে। ঋণ কত দিয়েছে? 20,897 কোটি, 56% সিডি রেশিও আজকের দিনে। কিন্তু গ্রামীণ ব্যাংক কিন্তু আরো এগোতে হবে, কারণ এটা আপনারাই এখানে ডকুমেন্টারি দিচ্ছেন, এটা রাজ্যবাসীর ব্যাংক। সুতরাং আপনাদের ভূমিকা আরো পজিটিভ, যদিও যথেষ্ট পজিটিভ রয়েছে, কিন্তু এটা আপনাদের করতে হবে। এবং আজকে আমাদের 17-18 সালে কত বেড়েছে? সব ব্যাংক মিলিয়ে 17-18 সালে মাত্র 24,580 কোটি ছিল, আজকে কিন্তু 37,000। তাহলে 5 বছরে টাকা কত ব্যাংকে মানুষের জমা রাখছে, তার মানে মানুষের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হচ্ছে। যদি আমি দেখি 17-18-তে, আমাদের বর্তমান সরকার শুরু হয়েছে 18-19 থেকে, 17-18-তে ব্যাংকে টাকা জমা ছিল সব মিলিয়ে, কিন্তু শুধু নট অনলি গ্রামীণ ব্যাংক, 24,580 কোটি। আজকে কত জমা আছে? 37,432 কোটি। তার মানে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলেই, এবং ঋণও বাড়াচ্ছে, ঋণের পরিমাণও বাড়িয়ে দিয়েছে। যদিও নর্থ ইস্টের কয়েকটা স্টেট আমাদের থেকে একটু বেশি আছে, কিন্তু 2-3টা স্টেট আমাদের নিচে আছে, কিন্তু সিডি রেশিও। সেক্ষেত্রে আমাদের রোল, আপনাদের মোটামুটি ভালো, কিন্তু আমাদের রোল আরো ভালো করতে হবে, যেহেতু আমরা, এবং এটা সবচেয়ে গর্বের বিষয়, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে 850 জন যারা নিযুক্ত কর্মচারী বন্ধুরা রয়েছে, এর প্রায় 800ই কিন্তু ত্রিপুরার লোক, এবং এটা অল ইন্ডিয়া কম্পিটিশনে হয়। তার মানে আমাদের রাজ্যের ক্যাপাবিলিটি আছে মানুষের, এবং সঠিক ব্যক্তিরা এখানে পাচ্ছে এটা। সুতরাং আমরা যারা বেশিরভাগ কর্মচারী বন্ধু যারা গ্রামীণ ব্যাংকে আছেন, আমাদের রাজ্যের প্রতি আপনাদের আরো বেশি পজিটিভ থাকা উচিত বলে আমি মনে করি। এবং বিশেষ করে এগ্রিকালচারে তো প্রচুর ঋণ, কেসিসি বিশেষ করে আমাদের এই রাজ্যেই প্রচুর এগ্রিকালচার লোন দিচ্ছে, এমএসএমই মানে ক্ষুদ্র ব্যবসার জন্য দিচ্ছে, আদার পিআরএ সেক্টরে এডুকেশনাল লোন, হাউস বিল্ডিং দিচ্ছে, এবং পার্সোনাল লোন দিচ্ছে, কার লোন দিচ্ছে, এবং প্রচুর পরিমাণে দিচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, আমি যদি দেখেছি যে আজকে যেটা আমাদের এই সরকারের, এই প্রেজেন্ট গভর্নমেন্টের, আমাদের ত্রিপুরার বর্তমান সরকারের সময় গ্রামীণ ব্যাংকের আগে হয়েছে। গ্রামীণ ব্যাংক কি এই 5 বছরে যতগুলি অ্যাওয়ার্ড পেয়েছে, আপনারা তো জানেনই, কিন্তু গ্রাহকরা অনেকে নাও জানতে পারে। অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স 9 মে 2022,
আমি কেন বলছি, এই গভর্নমেন্ট এই যে বলছে প্রতি ঘরে সুশাসন, অর্থাৎ এই 5 বছরে যতগুলি অ্যাওয়ার্ড পেয়েছে সবগুলি পেয়েছে ডিউরিং আওয়ার 5 ইয়ার্স। যদি আমি ভুল না বলে থাকি আপনারা যারা আছেন বলবেন। অ্যাওয়ার্ড পার এক্সেলেন্স এটা পেয়েছে 9 মে 2022, এটা আমাদের এই পেয়েছে। অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স সেটাও 1 অগাস্ট 2022 পেয়েছে। এবং এক্সাম্পলারি অ্যাওয়ার্ড ফর পার এক্সেলেন্স এটা 15 নভেম্বর 2022 পেয়েছে। এবং অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড টু টিজিবি ফর দ্য ইয়ার 22-23 বাই PFRDA এটাও পেয়েছে। উইনার অফ গ্র্যান্ড API মিট অ্যান্ড গ্রিট 2022 এটাও পেয়েছে। এবং 3rd র্যাঙ্ক স্পেশাল প্রাইজ 17 রিজনাল সরস ফেয়ার 2022 এটাও পেয়েছে। এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অফ দি সেলফ হেল্প গ্রুপ ব্যাংক লিঙ্কেজ এটা পেয়েছে। এবং এছাড়াও মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট থেকেও প্রাইজ পেয়েছে। এবং এক্সাম্পল ট্রফি অফ পার এক্সেলেন্স অনেকগুলি প্রাইজ পেয়েছে, সবগুলি কিন্তু ডিউরিং দ্য 5 ইয়ার্স। তার মানে আপনাদের অ্যাক্টিভিটিস অসম্ভব ভালো বলেই আমরা আজকে বিভিন্ন জায়গা থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে আরম্ভ করে সব জায়গায় আপনারা পেয়েছেন। আপনারা জানেন যে আমাদের রাজ্যের মানুষের মাথাপিছু আয় কিন্তু প্রচুর বেড়ে গেছে। আমি যদি দেখি 17-18-তে পার ক্যাপিটা ইনকাম কত ছিল, মাত্র 1,444,000 টাকা। আজকে পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরা রাজ্যের মানুষের কত 5 বছরে? 1,59,419 টাকা। কিভাবে এগুচ্ছে, মানে প্রতি মাথা পিছু মানুষের আয় বেড়ে গেছে। এবং প্রতি ক্ষেত্রে বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ, এখানে আমাদের অনেক মহিলা দিদিরা আছেন, আপনারা জানলা খুশি হবেন। আগে ছিল, আমাদের সরকার আসার আগে ছিল 39,941 জন ছিল সেলফ হেল্প গ্রুপের সদস্যা দিদি। আজকে কত ছিল? 39,000, এখন হয়েছে 4,66,000, 4,66,000। এই যে বলছি এটা 4,66,853 হয়েছে, তো এমনি হয়নি। বিরাট সাহায্য করছে ব্যাংক, বিশেষ করে গ্রামীণ ব্যাংক ভালো স্টেপ নিয়েছে। এবং সবচেয়ে আনন্দের কথা আপনাদের জানার জন্য, এই 4,66,000 মধ্যে 85,000 দিদি লাখপতি দিদি হয়েছে। 85,000 লাখপতি দিদি হয়েছে, যারা বছরে 1 লক্ষ টাকা রোজগার করে এটার সাহায্য পেয়ে। এবং এটা কিভাবে সম্ভব? আমাদের রাজ্য সরকার থেকে এর আগে যারা ছিল, আমি কারো নাম বলবো না, তাদের পিরিয়ডে তাদের এটাকে বলে রিভলভিং ফান্ড এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড, এটা দিয়েছিল 31,80,00,000 আগে। আমরা দিয়েছি সেলফ হেল্প গ্রুপে 504 কোটি। কোথায়? 31,504 কোটি। আগে ব্যাংক লোন কত পেয়েছে? এই 5 বছর আগে 4,95,00,000। এখন ব্যাংক লোন কত পেয়েছে সেলফ হেল্প গ্রুপ? 1,013 কোটি। তার মানে ব্যাংক এগিয়ে আসছে। এবং এবছর আরো 400 কোটি টাকা দেবে, অর্থাৎ আত্মনির্ভর হতে হবে। স্লোগান কি? ঘরে ঘরে রোজগার। স্লোগান এটা না ঘরে ঘরে চাকরি, ইট ইজ নট স্লোগান এট অল। স্বামী বিবেকানন্দ বলছে, পৃথিবীর সমস্ত সম্পদ এক জায়গায় দিয়ে দিন, তাও পর্যাপ্ত হবে না যদি তাকে স্বাবলম্বী না করেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দিশাতে কাজ করছে, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে, ঘরে ঘরে রোজগার। এই জন্য সেলফ হেল্প গ্রুপ আজকে দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি করছে। এবং দেশের প্রধানমন্ত্রী চাইছে মহিলাদের। কেন? স্বামী বিবেকানন্দ বলছিল, সেন্টেন্সটা আমার মনে নেই, বলছে একটা পাখা দিয়ে কোনো পক্ষী উঠতে পারে না যদি না 2টো পাখা না থাকে। সেজন্য মহিলাদের স্বাবলম্বী করার জন্য, মহিলাদের এগিয়ে আনার জন্য দেশের প্রধানমন্ত্রী, এবং এই ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা খুবই পজিটিভ। এবং এটা এই জন্য সরকার একের পর এক চেষ্টা করছে। তো আজকে গ্রামীণ ব্যাংক আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা জানলে খুশি হবেন, যে আজকের তারিখে
কত শতাংশ বাড়িতে ব্যাংকের বই? 97% আজকের তারিখে। এবং পিএম জনধন অ্যাকাউন্টস ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম এসছে বলে না, যেটা নেগেটিভ বলবো, যেটা পজিটিভ বলবো। 9,51,205 ত্রিপুরার যে এতগুলি ব্যাংক আছে, টোটাল পিএম জনধন অ্যাকাউন্টস 9,51,205, এর মধ্যে 4,83,235 গ্রামীণ ব্যাংক, এবং এটা হলো 51%। পিএম সুরক্ষা বীমা যোজনা টোটাল 10,05,118, গ্রামীণ ব্যাংকে রয়েছে 3,42,159, 34%। পিএম জীবন জ্যোতি বীমা যোজনা 3,56,000 মধ্যে 1,38,469 গ্রামীণ ব্যাংকে, এবং অটল পেনশন যোজনা 1,73,000 মধ্যে 95,000, অর্থাৎ 55% গ্রামীণ ব্যাংকে। এবং এটা আপনাদের যারা গ্রাহক তাদের কথা বলছি, খুব ইম্পর্টেন্ট দেখবেন। অনেক আমরা করি না, মাত্র বছরে 12 টাকা দিতে হয়। কি? প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, মাত্র 12 টাকা, 12 টাকা বছরে প্রিমিয়াম, অনলি 12 রুপিস। কি হবে এটা? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে 18 থেকে 60 ইয়ার যাদের যদি মারা যায়, আপনি যদি 12 টাকা বছরে দেন, আপনি কিন্তু পাবেন 2 লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট হলে। এবং এই ব্যাংক এরই মধ্যে 12 জনকে দিয়েছে, 24 লক্ষ টাকা পেমেন্ট করে দিয়েছে। এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা যেটা আছে, এনি টাইপ অফ অ্যাক্সিডেন্ট, যত ধরনের অ্যাক্সিডেন্ট হোক, কোনো অ্যাক্সিডেন্ট হলেই এটাও 12 টাকা প্রিমিয়াম। এটা এরপরে অ্যাক্সিডেন্ট যদি মারা যায় সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পায়। এবং আমাদের গ্রামীণ ব্যাংক, আমি দেখলাম তথ্য নিয়ে, যে 90 জনকে 1,80,00,000 টাকা পেমেন্ট করে দিয়েছে। তো সুতরাং যারা সমস্ত কেন্দ্রীয় সরকার চাইছে এবং যে মানুষকে আত্মনির্ভর করার জন্য এবং মানুষের বিপদে আপদে থাকার জন্য, সুতরাং আপনারা যারা গ্রাহক আছেন এবং যারা অফিসিয়ালস আছেন, আরও পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসবেন। আমি সবাইকে অনুরোধ করে, বিশেষ করে ये साल में और बढ़ाना होगा। CD रेशियो आपसे थोड़ा ऊपर है UBI, सॉरी स्टेट बैंक, तो ये और बढ़ाना होगा। ठीक है तब भी, लेकिन सिस्टम तो उनका ही ज़्यादा है। तो ठीक है, अब तो पॉजिटिव काम कर रहा है ये, इसलिए कोई डाउट नहीं है। तो আমাদের সরকার থেকে আপনাদের অল কাইন্ডস অফ সাপোর্ট থাকবে। আমাদের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পুরো আমাদের মিনিস্ট্রি, আমাদের সরকার, আমরা গ্রামীণ ব্যাংকের প্রতি আমাদের যথেষ্ট পজিটিভ সিম্পেথি রয়েছে, যাতে আমাদের ব্যাংক আমাদের রাজ্যের মানুষের ব্যাংক, সুতরাং এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য গ্রামীণ ব্যাংকের প্রতি আমাদের এই মেসেজ রইল। এবং আগামী দিনে আমরা চাই আগামী 2 বছরের মধ্যে CD রেশিও একটা টপ ক্লাস, এখন 72% অল ইন্ডিয়া লেভেলে, কিন্তু এটার কাছে না যেতে পারলেও যাতে আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারি। এবং এই ক্ষেত্রে মেইন রোল নিতে হবে গ্রামীণ ব্যাংকের। আজকে খুব শুভ দিন এবং প্রতিষ্ঠা দিবস। আমার মনে আছে তখন আমি মাত্র ল পাস করেছি 1976, সে সময় হঠাৎ করে দেখি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বলে একটা ব্যাংক শুরু হয়েছে। সুতরাং খুব আজকে ভালো লাগলো আপনাদের এখানে এসে। এই ব্যাংক আরও ওনার কলেবর বৃদ্ধি হোক, শ্রীবৃদ্ধি হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই দুটি কথা বলা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।